দেখো হালকা হাতে চাপলেই কিন্তু কত সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে ভেন্ডিটা। দেখো কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেনে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে কিন্তু আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমি বানাবো ভেন্ডি বা ঢ্যাঁড়স ভাপা। তো আমরা কিন্তু অনেকেই আছি যে ভেন্ডি বা ঢ্যাঁড়সটা কিন্তু আমরা অনেকেই অপছন্দ করি। তো আমি আজকে যেভাবে রান্নাটা করছি তোমরা সেইভাবে কিন্তু রান্না করে দেখো। যারা অপছন্দ করো তারাও কিন্তু খুব ভালো করে কিন্তু মজা করে খাবে ভেন্ডিটা। তো চলো রেসিপিটা শুরু করি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে ভেন্ডি, তোমরা ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলো, আমি এখানে ভেন্ডিই বলছি। তো আমি ভেন্ডি নিয়ে নিয়েছি, বা ভেন্ডিগুলো কিন্তু প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব, কারণ আগে যদি আমরা কেটে তারপরে ধুই তাহলে কিন্তু লোদটা ছাড়ে না। ওর জন্য কিন্তু আগে আমি ধুয়ে তারপরে কিন্তু ভেন্ডিগুলোকে কেটে নেব। ভেন্ডিগুলোকে ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে সেই জলের মধ্যে ভেন্ডিটাকে রেখে কিন্তু আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। তো ভেন্ডিগুলো কিন্তু আমার বড় হলে কি হবে, কিন্তু ভেন্ডিগুলো কিন্তু কচিই আছে। তো ভেন্ডিগুলোকে কিন্তু আমি 3 থেকে 4 টুকরো করে নিয়েছি। সব কিন্তু একই সাইজের করে নিয়েছি, বা ছোটো হলে 2 টুকরো করে নিলেই হবে। তো একইভাবে চলো সব ভেন্ডিগুলো আগে কেটে নিই। দেখো একইভাবে কিন্তু আমার সব ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। দেখো সব কিন্তু আমি একই সাইজের ভাবে রেখেছি। তো এবার এদিকে একটা মশলা বানিয়ে নেব। সেখানে নিয়ে নিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে, তার জন্য লাল দেখাচ্ছে। আর কিছুটা নিয়েছি কালো সর্ষে আর জিরে। তো এটা মশলা বানিয়ে নেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম সেই কেটে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আবারও একটু নেড়ে চেড়ে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো অল্প নুন। অল্প নুন দিয়ে আবারও নেড়ে চেড়ে কিন্তু একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেবো কিন্তু হলুদ। তো হলুদ দিয়েও কিন্তু আবার ভেন্ডির সঙ্গে মিলে ভালো করে মিশিয়ে আর একটুখানি নেড়ে চেড়ে নেব। তো দেখো আবারও কিছুক্ষণ নেড়ে কিন্তু দিয়ে দিলাম সেই আমার মশলাটা। যে মশলাটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু দিয়ে আবারও ভেন্ডির সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো দেখো তারপরে কিন্তু দিয়ে দিলাম আমি সেই বাটিটা ধুয়ে কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। যেহেতু আমার ভেন্ডিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ওর জন্য কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই। এবারে উপর থেকে আবার একটুখানি নুন দিয়ে দিলাম, যেহেতু আমরা ভাজার সময় অল্প নুন নিয়ে দিয়েছিলাম। এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে নেড়েছে। দেখো আমার ভেন্ডিটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা কিছুক্ষণের জন্য শুকিয়ে নেব। তো এবারে দিয়ে দিলাম কয়েক দানা চিনি। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে যে জলটুকু আছে সেটা কিন্তু শুকিয়ে নেব। তো দেখো জল শুকিয়ে আসলেই কিন্তু রেডি হয়ে যাবে কিন্তু আমাদের ভেন্ডি ভাপা। কেন আমি তানিমিনি তোমার তেল দিয়ে করি নাকি? লাগছে খেতেও কিন্তু খুব ভালো লাগে এটা খেতে। যারা ভেন্ডি অপছন্দ করো তারাও কিন্তু খুব ভালো করে খাবে এটা। তোমরা যদি এইভাবে বানাও একবার। দেখো ভেন্ডিটা কিন্তু একটাও কিন্তু ভেঙে যায়নি ভেন্ডি, কিন্তু দেখো হালকা হাতে চাপলেই কিন্তু ভেন্ডিটা কত সুন্দর নরম হয়ে আজকে এই যাচ্ছে। নতুনভাবে নিরামিষ একদম ভেন্ডি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে রেসিপিটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো আজকে এখানেই শেষ করছি। দেখাবো অন্য একটি রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।